হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। মিটিং নাম্বার 1, 2 এবং 3 সকলেই একটু মেসেজে বলবেন যে আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমাদের কিন্তু অলরেডি ৩ টা মিটিংয়ে ফুল হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আমরা আর বেশি স্টুডেন্টকে স্পেস দিতে পারছি না। কাজেই যারা এই মুহূর্তে জয়েন আছেন অবশ্যই ক্লাস থেকে লিভ নিবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা ৩ টা মিটিংয়ে ১৫০০ স্টুডেন্টের মতন আছি। কাজেই আরো অনেক স্টুডেন্ট চেষ্টা করতেছে জয়েন হওয়ার জন্য। কাজেই আপনারা যদি লিভ নেন তাহলে কিন্তু ওটা সিটটা ফিল আপ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আর জয়েন হতে পারবেন না। কাজেই অবশ্যই মিটিং থেকে লিভ নেবেন না কেউ। আচ্ছা। তো জি, আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে মূলত আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৯৮ এর হচ্ছে ১ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। আজকের এই ১ নং ক্লাস শুরু করার আগে আমরা একটু পরিচয় হব। তারপর মূলত আমরা মেইন টপিক শুরু করব ইনশাআল্লাহ। তো আমি আমার পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে শাহরিয়ার শান্ত। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, পাশাপাশি সিপিএ মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং করে থাকি এবং ইউএসএ একটি সংস্থার সঙ্গে দীর্ঘদিন যাবৎ আছি। পাশাপাশি আইটি ইনস্টিটিউটে একজন ট্রেনার হিসেবে কাজ করছি। কাজেই আমি মূলত আপনাদের এই সম্পূর্ণ ফ্রি কোর্সটি নিব এবং শুধুমাত্র আমিই নই, পাশাপাশি আরো ২ জন ট্রেনার আছে তারাও আপনাদের এই ক্লাসটি নিবে। তবে অধিকাংশ ক্লাসই মূলত আমিই আপনাদের নিব। ঠিক আছে? তো আমি একটু আপনাদের যেহেতু আজকে আমাদের ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে, আমরা একটু পরিচয় হব। তারপরে মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সকলে একটু আমাকে মেসেজে বলবেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হইছেন। সকলে একটু মেসেজে বলবেন মিটিং নাম্বার 1, 2 এবং ৩ আমরা এখানে প্রায় ১৫০০ স্টুডেন্টের মতন আছি। সকলে একটু মেসেজে বলবেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হইছেন। যেহেতু আজকে আমাদের ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে, আমরা একটু পরিচয় হব। তারপর কিন্তু আমরা মেইন টপিক শুরু করব ইনশাআল্লাহ। ওকে, তো এখানে অনেকে মেসেজ দিচ্ছে যে হ্যাঁ, রাজশাহী থেকে অনেকে আছে, গাজীপুর থেকে অনেকে আছে, বগুড়া থেকে আছে, ঢাকা থেকে আছে অনেকে, ফেনী থেকে আছে, তারপর নেত্রকোনা থেকে আছে, খুলনা থেকে আছে, সাভার থেকে আছে। তারপর হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে সোনারগাঁ থেকে আছে। আচ্ছা, তারপর বগুড়া থেকে অনেকে আছে, ময়মনসিংহ থেকে আছে, ইন্ডিয়া থেকে আছে, গাইবান্ধা থেকে অনেকে আছে, ঢাকা থেকে আছে, কুমিল্লা থেকে, জামালপুর থেকে অনেকে আছে, রাজশাহী থেকে আছে, গোপালগঞ্জ থেকে আছে, ইন্ডিয়া থেকে অনেকে আছে, গাজীপুর থেকে আছে, যশোর থেকে আছে, ইউএসএ থেকে অনেকে আছে। আচ্ছা, তারপর হচ্ছে নীলফামারী থেকে আছে, লক্ষ্মীপুর থেকে অনেকে আছে, চট্টগ্রাম থেকে আছে, নারায়ণগঞ্জ থেকে আছে, কুমিল্লা থেকে আছে, এবং হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আছে, সিলেট থেকে অনেকে উপস্থিত হইছে, ঠাকুরগাঁ থেকেও অনেকে আছে এখানে আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি উত্তরা থেকে আছে, কুমিল্লা থেকে আছে, চট্টগ্রাম থেকে অনেকে আছে, ইউএসএ থেকে আছে। আচ্ছা, তারপর ইন্ডিয়া থেকেও অনেকে আছে। আচ্ছা, তারপর দুবাই থেকে আছে, উত্তরা থেকে আছে, ফেনী থেকে, ময়মনসিংহ থেকে আছে, সাতক্ষীরা থেকে, চট্টগ্রাম থেকে আছে, সিরাজগঞ্জ থেকে অনেকে আছে, ফেনী থেকে আছে, নাটোর থেকে আছে, গাজীপুর থেকেও আমরা এখানে অনেকে আছি, মাদারীপুর থেকে অনেকে আছে, পাবনা থেকে আছে, তারপর হচ্ছে অনেকে সৈয়দপুর থেকে আছে, নেত্রকোনা থেকে, ডেমরা ঢাকা থেকে আছে, কিশোরগঞ্জ থেকে অনেকে উপস্থিত আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আপনারা বাংলাদেশের ৬৪টা জেলা থেকে কেউ না কেউ তো এই ফ্রি কোর্সে যুক্ত হইছেনই। কি বললাম? বাংলাদেশের ৬৪টা জেলা থেকে কেউ না কেউ তো এই ফ্রি কোর্সে যুক্ত হইছেন। পাশাপাশি বাংলাদেশের বাহির থেকেও কিন্তু এখানে অনেকে আছেন। আমি দেখতে পাচ্ছি যে অনেকে ইন্ডিয়া থেকে আছে, অনেকে ইউএসএ থেকে আছে, অনেকে দুবাই থেকে আছে। তো আমাদের একটাই উদ্দেশ্য, ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু করব ইনশাআল্লাহ। তো দেখুন, আ এখানে আমি আবারও বলতেছি যে বাংলাদেশের ৬৪টা জেলা থেকে কেউ না কেউ তো এই ফ্রি কোর্সে আজকের এই ক্লাসে যুক্ত হইছে। পাশাপাশি বাংলাদেশের বাহির থেকেও কিন্তু অনেকে আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে অনেকেই ইন্ডিয়া থেকে আছে, অনেকে ইউএসএ থেকে আছে, অনেকে দুবাই থেকে আছে। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা এখান থেকে ভালো কিছু করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের যেহেতু ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৯৮ এর হচ্ছে ১ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। প্রথমত আমি একটু কোর্সটি সম্পর্কে আপনাদেরকে বলি। এই কোর্সটি ১ টা বা ২ টা ফ্রি কোর্স নয়। এটা সম্পূর্ণ কোর্সটাই হচ্ছে ফ্রি কোর্স। অর্থাৎ অন্যান্য আইটি প্রতিষ্ঠানের মতো নয় যে আপনাদের একটা ক্লাস নিয়ে বলা হবে যে হাজার, হাজার টাকা দিয়ে অ্যাডমিশন হন, নেভার। এইরকম স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে এই ফ্রি কোর্সগুলো নয়। এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। কোর্সের জন্য আপনাকে কোনো ধরনের কোনো পেমেন্ট করতে হবে না
এবং সম্পূর্ণ টোটাল ক্লাস হবে 26 থেকে 27টা। কি বললাম? সম্পূর্ণ 26 থেকে 27টি লাইভ ক্লাস হবে। আমি যেভাবে করে ক্লাসগুলো নিচ্ছি, আপনাদের ক্লাসগুলো সেম এইভাবে করেই হবে। আর টোটাল ক্লাস হবে 26 থেকে 27টা। প্রতিদিন ঠিক রাত 9টায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি আমরা আরো যে বিষয়টি আপনাদেরকে জানাবো, এখন আপনারা অনেকে মনে, মনে ভাবতে পারেন, "স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এই কোর্সটি আমাদেরকে ফ্রিতে নিচ্ছে, 26 থেকে 27টি ক্লাস ফ্রিতে নিচ্ছে। তো এটা আসলে কেন নিচ্ছে?" এইটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি আপনাদেরকে স্পষ্টভাবে ক্লিয়ারলি ১ম ক্লাসেই সেটা বলে দিচ্ছি যে, আমরা এখান থেকে আমরা আমাদের এই মানে এই ব্যাচটি আমরা এইজন্যই ফ্রিতে নিচ্ছি। এটা আমাদের ৯৮ তম ব্যাচ, যেখানে আপনারা ১৫০০ প্লাস স্টুডেন্ট যুক্ত আছেন এই মুহূর্তে। আমরা আমাদের এই ফ্রি কোর্সটা এইজন্যই নিচ্ছি। এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে নিবো, যারা আমাদের কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েট পার্টনার হিসাবে ফিক্সড মাসে ৳৬,০০০ ইনকাম করার কিন্তু একটি সুযোগ পাবে। দেখতে পাচ্ছেন, আমরা এই ২৬ থেকে ২৭টি লাইভ ক্লাসে আপনাদেরকে দেখাবো যে, এখানে আপনারা কিভাবে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ শিখে, কাজ করে কিভাবে মাসে আপনি $১০০ থেকে $১৫০ ইনকাম করবেন। পাশাপাশি স্কাইলাইন আইটির সঙ্গে অ্যাফিলিয়েট পার্টনার বা ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং সেক্টরে কাজ করে ফিক্সড ৳৬,০০০ ইনকাম করার সুযোগ আছে। অর্থাৎ স্কাইলাইন আইটি এইজন্যই ফ্রি কোর্সটা নিচ্ছে। এইজন্য ২৬ থেকে ২৭ দিন আপনাদেরকে ফ্রিতে শেখাবে। যাতে করে আমরা এখান থেকে যারা আগ্রহী, যারা পরিশ্রমী, যারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, আমরা সকলকেই আমাদের এই ৳৬,০০০ ইনকাম করার একটি আওতাভুক্ত করব। অর্থাৎ স্কাইলাইন আইটির সঙ্গে এই কোর্সটি শেষ করে আপনারা সঙ্গে, সঙ্গে স্কাইলাইন আইটির সঙ্গে মার্কেটিং ডিপার্টমেন্টে ফিক্স ৳৬,০০০ ইনকাম করার একটি সুযোগ পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক মার্কেট প্লেসে কিভাবে করে কাজ করে আর্নিং করতে হয় সেটা তো আমরা শিখাইয়ে দিব। ঠিক আছে? এইজন্যই মূলত স্কাইলাইন আইটি এই কোর্সটি নিচ্ছে। তবে অবশ্যই আ এই কোর্সে কিন্তু আপনাদের আরো যে বিষয়টি, এই কোর্সটা শেষে কিন্তু আপনাদেরকে ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কর্তৃক একটি ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, বিটিআরসি থেকে অনুমোদিত প্রতিষ্ঠান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান এবং ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান। কাজেই আমরা অবশ্যই আপনাদের এই কোর্সটি শেষ করার পর একটি ডিজিটাল সার্টিফিকেট আপনাদেরকে প্রদান করা হবে। যে সার্টিফিকেটটা ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কর্তৃক এই সার্টিফিকেট প্রদান করা হবে। এই যে আপনি যে ২৬ থেকে ২৭ দিনে কাজটি শিখলেন, এইটার উপরে সার্টিফিকেট দেওয়া হবে। পাশাপাশি এখানে সবথেকে একটি মজার বিষয়, যেটা আমরা আগের ব্যাচগুলোতে ওইভাবে ক্যাম্পেইন করিনি। এই কোর্সে এই ১৫০০ স্টুডেন্টের মধ্যে কিন্তু আপনাদের একটি গিভওয়ে ক্যাম্পেইন হবে। প্রতিটা ব্যাচ ভিত্তিক একটা করে গিভওয়ে ক্যাম্পেইন হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আমার ব্যানারটা, একটু ভালো করে দেখুন যে এখানে হচ্ছে আ ৯৮ ফ্রি কোর্সে অংশগ্রহণ করলেই থাকছে MacBook, আরো আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। তো এখানে আপনারা অবশ্যই এই কোর্সটি চলাকালীন সময় কিন্তু আপনারা হচ্ছে আমাদের গিভওয়ে ক্যাম্পেইন হবে। যে গিভওয়ে ক্যাম্পেইনে ১ম পুরস্কার কিন্তু হচ্ছে একটা MacBook। ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এটা ৯৭ তম ব্যাচ লেখা আছে, তবে এটা ৯৮ হবে। অর্থাৎ ৯৭ ব্যাচেও আমরা দিছি এবং ৯৮ ও এটা হবে। তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন যে MacBook জেতার সুযোগ। অর্থাৎ এই কোর্সে কিন্তু আকর্ষণীয় টোটাল হচ্ছে ৫ টা মেইন পুরস্কার আছে। এছাড়া আরো অন্যান্য আকর্ষণীয় পুরস্কার আছে, যেইটা আপনাদের এই ১৫০০ স্টুডেন্টের মধ্যেই কিন্তু পাবে। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? মানে একেবারে সহজ কথায় এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। ২৬ থেকে ২৭ টি আপনাদের যে লাইভ ক্লাস হবে, আমি যেভাবে করে ক্লাসগুলো নিচ্ছি সেম এইভাবে করে আপনাদের ক্লাসগুলো হবে। পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টি বললাম, যে কোর্সটা এইজন্যই স্কাইলাইন আইটি ফ্রিতে নিচ্ছে। এখান থেকে আমরা গুটি কয়েক স্টুডেন্টকে, যারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, যারা মনোযোগ সহকারে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, আমরা সকলকে কিন্তু তাদেরকে আমাদের এই ফিক্স ৳৬,০০০ ইনকাম করার যে একটা সুযোগ আছে, অর্থাৎ এই কোর্সটির শেষে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন সেটা তো আমরা শিখবই। পাশাপাশি কোম্পানির সঙ্গে, অর্থাৎ স্কাইলাইন আইটির সঙ্গে ফিক্স ৳৬,০০০ ইনকাম করার একটি সুযোগ আছে। দিনে ২ থেকে ৩ ঘন্টা, মিনিমাম ২ ঘন্টা আপনি সময়ের মাধ্যমে মাস শেষে আ ঘরে বসে অনলাইনের মাধ্যমে ৳৬,০০০ ইনকাম করার কোনো ব্যাপার না। এটা স্কাইলাইনের সঙ্গে কাজ করতে পারবেন। আর আপনি নিজে, নিজে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করে এখান থেকে $১০০ থেকে $১৫০ ইনকাম করার কোনো ব্যাপার না। তো অবশ্যই এখানে আমরা ১৫০০ জন স্টুডেন্ট আছি। এই ১৫০০ স্টুডেন্টের যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন এবং হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন, আমরা কিন্তু এই ১৫০০ জন স্টুডেন্টকেই নিবো, যারা আমাদের কোম্পানির সঙ্গে এই কোর্সটি শেষ করার পরেই আমাদের সঙ্গে দিনে ২ থেকে ৩ ঘন্টা অনলাইনে ঘরে বসে সময় দেওয়ার মাধ্যমে কিন্তু সেখান থেকে ফিক্স ৳৬,০০০ ইনকাম করতে পারবে। অর্থাৎ স্কাইলাইন অ্যাফিলিয়েট পার্টনার অফ মার্কেটিং সেক্টরে কাজ করে। ঠিক আছে? পাশাপাশি আমি এটাও বললাম
যে এখানে আপনারা অবশ্যই গিভওয়ে ক্যাম্পেইন হবে। এই কোর্সটি যারা করবে আমরা এটা ৫ নাম্বার ক্লাসে গিভওয়ে ক্যাম্পেইন করব। ঠিক আছে? আজকে হচ্ছে ১ নাম্বার ক্লাস, ৫ নাম্বার ক্লাসে আমরা গিভওয়ে ক্যাম্পেইন করব যেটা লাইভের মাধ্যমে করা হবে। এই হচ্ছে গিভওয়ে ক্যাম্পেইনে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারাই শুধুমাত্র কিন্তু উপস্থিত হতে পারবেন। তো আপনাদের মধ্যেই কিন্তু ৫ জন ভাগ্যবান বিজয়ী কিন্তু একটা ১ম পুরস্কার একটা MacBook আপনারা কিন্তু পাবেন। ২য় পুরস্কার হেডফোন এবং ৩য় পুরস্কার হচ্ছে আরো অন্যান্য বিষয়গুলো যেগুলো আমি আগামী ক্লাসে আরো ডিটেইলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি এই কোর্সটি আ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে আমাদের সাফল্যর ৯৮তম ব্যাচ। তো যাই হোক, এখন অনেকে মনে, মনে ভাবতে পারেন, স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন আমরা বুঝতে পারলাম। তো স্যার এই কোর্সটি হচ্ছে আসলে আমরা সর্বনিম্ন ফোন হইলে কি আমরা করতে পারবো কিনা? অনেকে এটা মনে করতে পারেন যে স্যার এই সম্পূর্ণ ২৬ থেকে যে ২৭ টি লাইভ ক্লাস হবে, যেটা ফ্রি কোর্স, কোর্সের জন্য কোনো ধরনের কোনো অ্যাডমিশন ফি বা ভর্তি ফি আপনাকে দিতে হবে না। তো এই কোর্সটি আসলে আমরা কি কোন ডিভাইস দিয়ে করতে পারবো? সর্বনিম্ন ২ জিবি র‍্যামের জন্য ডিভাইস হয়। সর্বনিম্ন ২ জিবি র‍্যামের যদি কোনো ডিভাইস থাকে, সেটা হতে পারে কম্পিউটার, সেটা হতে পারে ল্যাপটপ, সেটা হতে পারে আপনার হচ্ছে স্মার্টফোন। যে ডিভাইসই হোক না কেন সর্বনিম্ন ২ জিবি র‍্যামের যদি কোনো ডিভাইস হয়, তাহলে কিন্তু এই ইয়েটা আপনারা কিন্তু করতে পারবেন। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? সর্বনিম্ন ২ জিবি র‍্যামের যদি কোনো ডিভাইস থাকে, হইতে পারে আপনার কম্পিউটার অথবা আপনার ল্যাপটপ অথবা আপনার স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন, সর্বনিম্ন ২ জিবি র‍্যামের হইলে কিন্তু আপনি এই সম্পূর্ণ ২৬ থেকে ২৭ টা ক্লাসে আমরা যা শিখাবো, সম্পূর্ণ কাজগুলো কিন্তু আপনারা সেই ফোন দিয়েই করতে পারবেন। পাশাপাশি আরো যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আ এখানে অবশ্যই এখানে আমরা ১৫০০ জন স্টুডেন্ট আছি। এই ১৫০০ জন স্টুডেন্টকে প্রধান শিখার উদ্দেশ্যই হচ্ছে আমরা এখান থেকে ১৫০০ স্টুডেন্ট যারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, রেগুলার যারা ক্লাস করবে, তারা আমাদের সঙ্গে ফিক্স ৳৬,০০০ ইনকাম করার একটি সুযোগ পাবে। তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এই ফ্রি কোর্সটা মূলত এইজন্যই নিচ্ছে। আশা করি আমি ১ম ক্লাসে আপনাদেরকে সমস্ত প্রশ্নের অ্যান্সার গুলো দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। এটা হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৯৮ এর হচ্ছে ১ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। আপনি বললেন যে এই কোর্সটি করার জন্য কোনো অ্যাডমিশন ফি বা ভর্তি ফি আমাদেরকে দিতে হবে না। টোটাল এই ২৬ থেকে ২৭ টি লাইভ ক্লাস হবে। এই ২৬ থেকে ২৭ টি লাইভ ক্লাস আপনি যেভাবে নিচ্ছেন এইভাবে করে আমরা করতে পারবো। পাশাপাশি স্যার আপনি এটাও বললেন এই ২৬ থেকে ২৭ দিনে আমরা যে বিষয়গুলো শিখবো, এগুলো সর্বনিম্ন ২ জিবি র‍্যামের যদি কোনো ডিভাইস হয়, সেটা হতে পারে কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা স্মার্টফোন, এই ডিভাইস দিয়েই আমরা এই কাজগুলো করতে পারবো। পাশাপাশি আপনি এটাও বললেন যে স্কাইলাইন আইটি এইজন্য এটা ফ্রিতে শেখাচ্ছে। এখানে যারা মনোযোগী, আগ্রহী এবং পরিশ্রমী রেগুলার ক্লাস করবে, তাদেরকে স্যার আপনি ফিক্স ৳৬,০০০ অর্থাৎ এই কোর্সটি কমপ্লিট করার পর স্কাইলাইন আইটি অ্যাফিলিয়েট পার্টনার বা ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে কাজ করে ফিক্স ৳৬,০০০ ইনকাম করার একটি সুযোগ পাবে। একই সঙ্গে আপনি আরো যে বিষয়টি বললেন স্যার, যে অবশ্যই এখানে হচ্ছে আরো যে বিষয়টি আপনি বললেন, এই কোর্সটি শেষ করে কিন্তু একটি সার্টিফিকেটও প্রদান করা হবে, যেটা ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কর্তৃক এই সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি আপনি এটাও বললেন স্যার যে এই কোর্সে আমাদের আজকে ১ নং ক্লাস, ৫ নং ক্লাসে একটি গিভওয়ে ক্যাম্পেইন আছে, অর্থাৎ ফ্রি কোর্সে কিন্তু একটা গিভওয়ে ক্যাম্পেইন আছে, যেখানে ১ম পুরস্কার আপনাদের মধ্যেই জিতে নিতে পারে আমাদের একটি আকর্ষণীয় MacBook। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে টোটাল ৫ টা আকর্ষণীয় পুরস্কার আছে। এছাড়া আরো অনেক পুরস্কার আছে, যেগুলো নিয়ে আগামী ৫ নাম্বার ক্লাসে আমি আপনাদের মিটিংয়ে লাইভে আমি মূলত এই হচ্ছে ক্যাম্পেইনটি করব। তবে অবশ্যই যারা রেগুলার ক্লাস করবে, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবে, যারা নিয়মিত ক্লাস করবে, তারাই কিন্তু এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে? তো তাহলে চলেন আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৯৮ এর হচ্ছে ১ম ক্লাস অনুষ্ঠিত হইছে। আমরা এখন মেইন টপিক শুরু করব। তো দেখুন, আমার স্ক্রিনটা একটু ভালো করে দেখুন। মিটিং নাম্বার ১, ২ এবং ৩। আমি জানি অনেকেই হয়তোবা ক্লাসে যুক্ত হতে পারছে না। অনেক স্টুডেন্টরা জয়েন হতে পারছে না। কারণ আমাদের প্রায় এখানে ১৫০০ জন স্টুডেন্ট আমরা আছি। অনেকে হচ্ছে জয়েন হতে পারছে না। আমি তাদের উদ্দেশ্যে আন্তরিকভাবে আ দুঃখ প্রকাশ করি। কারণ আমাদের টোটাল ১৫০০ টা সিট আছে। এর বেশি আমরা ওইভাবে করে জয়েন করাতে পারছি না। কাজেই আপনারা যারা এখানে মিটিংয়ে আছেন অবশ্যই লিভ নিবেন না। লিভ নিলে কিন্তু আর জয়েন হতে পারবেন না। কারণ মিটিং কিন্তু ফুল হয়ে গেছে। আশা করি সেটা দেখতেই পাচ্ছেন। একটা মিটিংয়ে ৫০০ জন স্টুডেন্টের বেশি আ মানে ক্লাস করতে পারে না।
তো আমরা এখানে ৩ টা মিটিংয়ে ১৫০০ জন স্টুডেন্ট আছে, আশা করি বুঝতে পারছেন। কাজেই যারা এখানে উপস্থিত আছেন অবশ্যই লিভ নিবেন না, লিভ নিলে আর জয়েন হতে পারবেন না। তো যাই হোক, দেখুন দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আমার স্ক্রিন, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রি কোর্স। তো স্যার ঠিক আছে, আপনি যে কথাগুলো বললেন আমরা বুঝতে পারলাম। তো আমরা আসলে কোন জিনিসটা শিখবো এই ফ্রি কোর্সে, সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, দেখুন এখানে আমার স্ক্রিনটা একটু ভালো করে দেখুন। মিটিং নাম্বার 1, 2 এবং 3 এখানে লেখা আছে ফ্রি কোর্স। ফ্রি কোর্সের মধ্যে এখানে লেখা আছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যান্ড হোয়াট ইজ আউটসোর্সিং। ফ্রিল্যান্সিংটা আসলে কি এবং আউটসোর্সিংটা আসলে কি, এই বিষয়টি হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটি দেশের বায়ারের সঙ্গে আপনি কথা বললেন, ওই বায়ারের কাছ থেকে আপনি একটা কাজ নিলেন, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছেন, এই যে পুরো প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আমি আবারও বলতেছি যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটি দেশের বায়ারের সঙ্গে আমরা কথা বললাম, ওই বায়ারের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি, এই যে পুরো প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আউটসোর্সিং কাকে বলে? আউটসোর্সিং হচ্ছে কোনো তৃতীয় পক্ষ। এটা হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যার আন্ডারে আপনি কাজ করবেন, এটাকে আউটসোর্সিং বলা হয়। আমি আরেকটু ভালো করে বুঝাই যে স্যার ঠিক আছে, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশের বাইরের সঙ্গে কথা বললাম, ওই বাইরের কাছ থেকে একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি, এই যে পুরো প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আবার আপনি বললেন আউটসোর্সিং হচ্ছে কোনো তৃতীয় পক্ষ। এখানে আমি সরাসরি বাইরের সঙ্গে কথা বলে কাজটা নিতে পারবো না। এখানে কোনো তৃতীয় পক্ষ থাকবে, হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যার আন্ডারে আমি কাজ করব, এটাকে আসলে আউটসোর্সিং বলা হয়। তো আমরা এই কোর্সে কিন্তু ভাই ফ্রিল্যান্সিংটাও শিখবো, আউটসোর্সিংটাও শিখবো। মানে ২ টা জিনিসই কিন্তু আমরা এই ২৫ থেকে ২৬ দিনে শিখবো। ঠিক আছে? তবে ১ম এ আমরা শিখবো হচ্ছে ফ্রিল্যান্সিংটা। ওকে? তো ফ্রিল্যান্সিংটা ১ম এ আমরা শিখবো। এখন দেখুন ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি বললেন একেবারেই সহজ কথা এবং সহজ পদ্ধতি যদি বুঝাই, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশের বাইরের সঙ্গে কথা বললাম, ওই বাইরের কাছ থেকে একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি, এই যে পুরো প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। তো আমরা স্যার প্রথমত ফ্রিল্যান্সিংটাই শিখবো। তো ফ্রিল্যান্সিং এর অনেক বড়, বড় সেক্টর আছে। কি বললাম? ফ্রিল্যান্সিং এর অনেক বড়, বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি আবারও বলতেছি, I repeat যে ফ্রিল্যান্সিং এর অনেক বড়, বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমার স্ক্রিনটা একটু ভালো করে দেখুন। মিটিং নাম্বার 1, 2 এবং 3 যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিল্যান্সিং এর হচ্ছে সবথেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটা আবার কি জিনিস? একেবারে সহজ কথায় যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করেন, যে ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটি দেশের বায়ারের সঙ্গে কথা বললাম, ওই বায়ারের কাছ থেকে একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি, এই যে পুরো প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আবার স্যার আপনি এটাও বললেন হচ্ছে ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেক বড়, বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর মধ্যে সবথেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল মার্কেটিং হচ্ছে একেবারে সহজ কথা এবং সহজ পদ্ধতি যদি বোঝানোর চেষ্টা করি যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, সেটি হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয়, এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। ক্লিয়ার? আমি বুঝাতে পারছি? যে স্যার ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। ফ্রিল্যান্সিং এর অনেক বড়, বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর মধ্যে সবথেকে যে বড় সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে আপনি বললেন? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয়, এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। আরেকটু আমি যদি আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করি যে দেখুন, ডিজিটাল মার্কেটিং বোঝার জন্য আমি কয়েকটা অ্যানালগ মার্কেটিং এর এক্সাম্পল আপনাদেরকে দেই। যদি অ্যানালগ মার্কেটিংটা কি জিনিস এইটা বুঝতে পারেন, ডিজিটাল মার্কেটিংটা কি জিনিস সেটাও বুঝতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন অ্যানালগ মার্কেটিং এর কথা বলি। এই যে মনে করেন আপনি বাসা থেকে বা আপনার বাড়ি থেকে বের হইছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনি বাসা থেকে বা আপনার বাড়ি থেকে বের হয়ে আপনি কোথাও হেঁটে যাচ্ছেন, কোথাও যাওয়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যখন আপনি বাসা থেকে যখন আপনি বের হইলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোথাও যাওয়ার জন্য। রাস্তার আশেপাশে ডানে বামে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টার লাগানো, আঠা দিয়ে দেওয়ালা পোস্টার লাগানো থাকে, বড়, বড় ব্যানার টানানো থাকে। তো এইটাও হচ্ছে এক ধরনের মার্কেটিং। তবে এটা ডিজিটাল মার্কেটিং নয়, এটা অ্যানালগ মার্কেটিং। ক্লিয়ার? মানে আপনি যখন রাস্তা থেকে বের হচ্ছেন, তখন কি আমরা রাস্তার আশেপাশে দেখি না বিভিন্ন দেওয়ালে পোস্টার বড়, বড় লাগানো, বড়, বড় ব্যানার টানানো, কি আছে কিনা? অবশ্যই আছে। এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয় না, এগুলোকে অ্যানালগ মার্কেটিং বলা হয়। আরেকটা অ্যানালগ মার্কেটিং এর এক্সাম্পল দেই। মনে করেন এই যে আ
জব সেক্টরে বিভিন্ন জব এক্সাম হয় এবং বিভিন্ন ধরনের বোর্ড এক্সামগুলো হয়, যেমন এসএসসি এবং এইচএসসি। এসএসসি এবং এইচএসসি যে এক্সামগুলো হয়, আমি সে ধরলাম এইচএসসি এক্সাম। এইচএসসি এক্সামে আসলে কি হয়, শিক্ষার্থীরা তার নিজস্ব কেন্দ্রে বা সেন্টারে গিয়ে পরীক্ষা দেয়। পরীক্ষা দিয়ে যদি কোনো শিক্ষার্থী তার সেন্টার বা কেন্দ্র থেকে বের হয়ে যায় বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য পরীক্ষা শেষে, যখনই শেষ পরীক্ষা দিয়ে বা এক্সাম দিয়ে ওই সেন্টার থেকে দরজা দিয়ে বের হচ্ছে, হাতে হাতে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কোচিং সেন্টার একটা করে লিফলেট দিয়েছে। কি এটা আমরা দেখি না? কোনো শিক্ষার্থী যখন হচ্ছে এক্সাম শেষে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হচ্ছে সেন্টার থেকে বা দরজা দিয়ে বের হচ্ছে, আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কোচিং সেন্টার একটা করে লিফলেট দেয় এবং ওই লিফলেটে কত কোন ক্লাসে ভর্তি ফি কত, কোথায় অ্যাডমিশন, কোথায় ভার্সিটি প্রস্তুতি নেবে, হাবিজাবি অনেক কিছু লেখা থাকে, তাই না? তো এইটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং নয়, এটা হচ্ছে একটা অ্যানালগ মার্কেটিং। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন, স্যার এগুলো যদি ডিজিটাল মার্কেটিং না হয়ে অ্যানালগ মার্কেটিং হয় ভালো কথা, তাহলে ডিজিটাল মার্কেটিংটা স্যার কোন জিনিস? এটা আসলে কি? হ্যাঁ, এটা হলো মেইন বিষয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটা হাতে হাতে লিফলেট না দিয়ে যদি সেই লিফলেটটা ছবি যদি অনলাইনের মাধ্যমে দেখাইতো, তাহলে সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হইতো। এই রাস্তাঘাটে আমরা যে পোস্টারগুলো দেখতে পারি, সেগুলো যদি আপনি অনলাইনে দেখতে পারতেন, রাস্তাঘাটে পোস্টার না দেখে অনলাইনে যদি দেখতে পারতেন, তাহলে সেটা ডিজিটাল মার্কেটিং হইতো। অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয়, এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানটা হাতে লিফলেটটা নিয়ে না দিয়ে যদি ওই লিফলেটটার ছবি বিভিন্ন ইউটিউব, বিভিন্ন হচ্ছে ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে দেখাইতো, তাহলে সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হইতো। ঠিক আছে? বুঝাতে পারছি? এখন অনেকে মনে মনে ভাবতে পারেন, স্যার তাহলে তো সেই হিসাবে আমিও এক একজন, বা আমরা এখানে যারা আছি সকলে এক একজন ডিজিটাল মার্কেটার। কেন? কারণ আমরা ফেসবুক ইউজ করি স্যার। ফেসবুকে আমরা কোনো একটা জিনিস পোস্ট করলে মানুষ দেখতেছে, তাই না? মনে করেন আপনি কোথাও বেড়াতে গেছেন বা কোথাও ঘুরতে গেছেন, আপনি একটা ছবি উঠছেন আপনার। এই ছবিটা ওঠার পর আপনি যখন ফেসবুকে পোস্ট করলেন, ফেসবুকের আপনার যে ফ্রেন্ডগুলো আছে তারা দেখতেছে, লাভ রিয়াকশন দিচ্ছে, লাইক দিচ্ছে, কমেন্ট করছে, শেয়ার করতেছে, তাই না? তো তারা কিসের মাধ্যমে দেখতেছে? অনলাইনে তো দেখতেছে, নাকি আপনাকে বলতেছে যে ভাই তুমি তো বেড়াতে গেছিলা, দেখি তোমার ছবিটা। কি বাসায় গিয়ে গিয়ে ছবি দেখে নাকি? না, আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ফ্রেন্ডরা দেখতেছে, সেখানে লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, তাই না? তো এইটাও একটা মার্কেটিং, তবে এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়বে না, কারণ ডিজিটাল মার্কেটিং এর বিশাল বড় আবার সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় সেক্টর তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং কাকে বলে সেটাও তো বুঝাইলাম। ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয়, এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। তবে আমি যদিও ফেসবুক ইউজ করি বা আমরা যদিও স্যার সোশ্যাল মিডিয়া ইউজ করি, তবে আমরা একেকজন ডিজিটাল মার্কেটার হব না, কারণ ডিজিটাল মার্কেটিং এর আবার অনেক বড় বড় সেক্টর আছে। ফর এক্সাম্পল, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, তারপর হচ্ছে সিপিএ মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, ফেসবুক মার্কেটিং আছে, গুগল অ্যাডস, ঠিক আছে, ভিডিও মার্কেটিং, অডিও মার্কেটিং এক্সেট্রা। এগুলো সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এক একটা বড় বড় সেক্টর। মানে আমি আপনাদেরকে এটাও বোঝানোর চেষ্টা করতেছি যে স্যার ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটি দেশে বাইরের সঙ্গে আমরা কথা বললাম, ওই বাইরের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি, এই যে পুরো প্রসেসটা আসলে যেখানে হচ্ছে স্যার, এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। পাশাপাশি আপনি এটা বললেন ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় যে সেক্টরটা আছে স্যার, সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে আপনি সেটাও বোঝার উদ্দেশ্যে বললেন। ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা হয়, এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আপনি স্যার আবার এইটাও বললেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর আছে। ফর এক্সাম্পল, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, সিপিএ মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, অডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং এক্সেট্রা। এগুলো সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এক একটা বড় বড় অন্তর্ভুক্ত বড় বড় সেক্টর। এখন এখানে হচ্ছে দেখুন একটা জিনিস খেয়াল করুন, প্রতিটা নামের পাশে কিন্তু মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট আছে। অ্যাফিলিয়েটের পর মার্কেটিং লেখা, সোশ্যাল মিডিয়ার পর মার্কেটিং লেখা, সিপিএর পর মার্কেটিং লেখা, ইমেলের পর মার্কেটিং লেখা। প্রতিটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, কারণ এগুলো সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত এক একটা বড় বড় সেক্টর। এই জন্য প্রতিটা নামের পাশে মার্কেটিং লেখাটা কিন্তু অ্যাডজাস্ট। তো আমরা এই কোর্সে ফুল ডিজিটাল মার্কেটিংটা শিখবো না, আমরা এই কোর্সে শিখবো হচ্ছে টোটাল তিনটা জিনিস, যেটা ডিজিটাল মার্কেটিং এর সেক্টরের মধ্যে পড়ে। একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা আমাদের এই ফ্রি কোর্সে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তিনটা বড় বড় সেক্টর নিয়ে কাজ করব। একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং,
দ্বিতীয় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তৃতীয় হচ্ছে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এই ৩ টা সেক্টর আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বললাম যে আমরা ১ম এ স্যার শিখবো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা। ক্লিয়ার? এই ২৬ থেকে ২৭ দিনে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিংটা শিখবো। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ৩টা সেক্টর আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এই ৩ টা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা প্রথমত যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা। ওকে? আমরা ১ম এ শিখবো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো দেখুন, ভালো করে লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করুন। আমি একটা কথা ৩ থেকে ৪ বার পর্যন্ত বলতেছি, আমার ভালোর জন্য নয়। আপনার যেন প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ভালো কিছু করতে পারে এবং সকলেই যেন এখান থেকে ভালোভাবে বুঝতে পারে, তারাই যেন এইজন্য কিন্তু একটা কথা অনেকবার করে বলতেছি। আর সবথেকে মজার একটা বিষয় কি জানেন? এই কোর্সে কিন্তু ১০ থেকে ১১ নাম্বার ক্লাস চলাকালীন সময় $২, $৩, $১ ইনকাম করা সম্ভব। সেটাও কিন্তু আমরা এখানে শিখাই দিব। এইজন্য আল্লাহর রহমতে আমাদের প্রতিটা ব্যাচে এত পরিমাণ স্টুডেন্ট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ৩ টা মিটিং কিন্তু অলরেডি ফুল হইছে। আরো অনেক স্টুডেন্ট ওয়েট করতেছে জয়েন হওয়ার জন্য। আমি জানি না তারা আসলে জয়েন হতে পারবে কিনা। তো যাই হোক, এইজন্য আপনারা যেহেতু সুযোগ পাইছেন অবশ্যই মনোযোগী হবেন। তো স্যার, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এই ৩ টা আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখব। তবে আপনি ১ম এ বললেন অ্যাফিলিয়েট মার্কেটিংটা স্যার আমরা ১ম এ শিখব। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে এখানে হচ্ছে ৩ টা অফারের ক্যাটেগরি। দেখুন, অ্যাফিলিয়েট মার্কেটিং যেহেতু আমরা ১ম এ শিখব, অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফারের ক্যাটেগরি হচ্ছে এই ৩ টা। ঠিক আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্যাটেগরি কয়টা? ৩ টা। একটা হচ্ছে সিপিআই, কস্ট পার ইনস্টল, সিপিএল, কস্ট পার লিড, সিওডি, ক্যাশ অন ডেলিভারি। বেশি বুঝার কোনো প্রয়োজন নাই। যতটুকু বলি এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ। দেখুন, এখানে দেওয়া আছে সিপিআই, কস্ট পার ইনস্টল, এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফার। আমরা যেহেতু স্যার ১ম এ অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখতেছি এখানে, তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর হচ্ছে স্যার এই ৩ টা হচ্ছে অফারের ক্যাটেগরি। একটা ক্যাটেগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে ৩ টা ক্যাটেগরি কত পরিমাণ কাজ আছে আপনি নিজে চিন্তা করুন। আবার আপনি এটা বললেন যে এটা হচ্ছে পুনরূপ, যেমন সিপিআই এর পুনরূপ হচ্ছে কস্ট পার ইনস্টল। পার ইনস্টল আপনি কত টাকা ইনকাম করতেছেন এটাকে সিপিআই বলা হয়। সিপিএল, কস্ট পার লিডে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটাকে সিপিএল বলা হয়। সিওডি, ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফারের ক্যাটাগরি। তো আমরা জাস্ট এতটুকু মনে রাখবো, এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অফারের ক্যাটাগরি। একেকটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে ৩ টা ক্যাটাগরি কত পরিমাণ কাজ থাকবে আশা করি সেটা বুঝতেই পারছেন। পাশাপাশি দেখুন, আমরা মূলত এখানে আরো যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ২ টা। আমরা কিন্তু ২ টা ল্যাঙ্গুয়েজ পাইছি। আপনি একটু ভালো করে খেয়াল করেন। আমরা এখানে ২ টা ল্যাঙ্গুয়েজ পাইছি। একটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিক মানে কি? অনেকে আবার মনে, মনে ভাবতে পারে, স্যার ট্রাফিক মানে কি ট্রাফিক পুলিশ না ট্রাফিক জ্যাম? না। এই ট্রাফিক মানে সেই ট্রাফিক পুলিশ বা ট্রাফিক জ্যাম নয়। এই ট্রাফিক মানে হচ্ছে পিপল বা লোকজন। এখানে আপনার ১৫০০ জন আছেন। আমি বলতে পারি আপনারা আমার ট্রাফিক। ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায়। ঠিক আছে? এই যে ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের কিছু ভাষার পরিবর্তন আসবে, যেগুলো বুঝতে হবে। আমাদের কিন্তু অলরেডি একটা ভাষা কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক। ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিনস পিপল বা লোকজনকে বোঝায়। ঠিক আছে? একেবারে সহজ কথায় বোঝানোর চেষ্টা করলাম। পাশাপাশি দেখুন, নিশ এবং ভার্টিক্যাল। নিশ এবং ভার্টিক্যাল মানে কি? নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দ। এখন আবার মনে, মনে ভাবতে পারেন, স্যার নিশ আর ভার্টিক্যাল এটা হচ্ছে সিনোনিমস। নিশ মানেও যেটা, ভার্টিক্যাল মানেও সেইটা। তো নিশ এবং ভার্টিক্যাল মানে আমাদের পছন্দকে বুঝাইছে। পছন্দ আবার কি স্যার এখানে? দেখুন, এই যে ৩ টা যে ক্যাটেগরি আছে, একটা ক্যাটেগরির তো হিউজ পরিমাণে কাজ আছে। একটা ক্যাটেগরির যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে ৩ টা ক্যাটেগরি পরিমাণ কাজ আছে। এতগুলো যে কাজ আছে, আপনি কোন কাজটা করবেন? আপনার নিশ কি? আপনার ভার্টিক্যাল কি? আপনার পছন্দ কি? বুঝাতে পারছি কি বললাম? যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, নিশ এবং ভার্টিক্যাল মানে আমার পছন্দ। এখানে যে ৩ টা ক্যাটেগরি আছে, একটা ক্যাটেগরি হিউজ পরিমাণে কাজ যদি থাকে তাহলে ৩ টা ক্যাটেগরির তো অনেক কাজ আছে। তো আমি আসলে কোন কাজটা করব সেটাকেই বলা হয় নিশ এবং ভার্টিক্যাল, আমার পছন্দকে বোঝাইছে। আপনি তো একবারে গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত দিয়ে ভাত খেতে পারবেন না। কি পারবেন নাকি? একবারে ৩ টা মানে মাংস দিয়ে মানে গোশত দিয়ে খেতে পারবেন? না। যেকোনো একটা খেতে হবে। তো বিষয়টা হচ্ছে এইটা, যেকোনো একটা কাজ আপনাকে আগে করে ইনকাম করতে হবে, তারপর অন্য কাজে যেতে হবে। নাকি একবারে সবগুলো কাজ করবেন, কোনটা? তখন তো একটাও হবে না। তো আশা করি বুঝাতে পারছি। জাস্ট এতটুকু মনে রাখেন যে স্যার ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায়। ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিনস পিপল বা লোকজনকে বোঝায় এবং নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বোঝায়। এখানে যে এতগুলো কাজ আছে আমি আসলে কোন কাজটা করব এটাকে আসলে নিশ এবং ভার্টিক্যাল বোঝায়। বা শেষ। একেবারে ইজি বিষয়।
তারপর দেখুন আমরা একটু অন্য স্ক্রিনে ফিরে যাই। আমরা একটু অন্য স্ক্রিনে ফিরে যাব। এখান থেকে আমরা হচ্ছে এখানে দেখব সোশ্যাল মিডিয়া। দেখুন ভালো করে লক্ষ্য করেন মিটিং নাম্বার 1, 2 এবং 3 বি কেয়ারফুল লেখা আছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মানে কি? সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়া মানে কি? সামাজিক যোগাযোগ মাধ্যম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ট্রামলার, ইনস্টাগ্রাম। সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম স্যার। আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ট্রামলার, ইনস্টাগ্রাম এগুলো সবগুলোই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা হচ্ছে বিশেষ করে এখানে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি 15-16 জন স্টুডেন্টকে যদি বলি যে ভাই আপনারা আসলে ফেসবুক কে ইউজ করেন না, তার মানে একজন ব্যক্তিও আমাকে মেসেজে বলবে না তার মানে সবাই ফেসবুক ইউজ করে কি, তাই না? ফেসবুক এমন একটা কমন সোশ্যাল মিডিয়া হয়েছে, কিন্তু আমি যদি আপনাদেরকে এখানে জিজ্ঞেস করি যে আপনারা কতজন পিন্টারেস্ট ইউজ করেন, কজন ট্রামলার ইউজ করেন, কজন রেডিট ইউজ করেন, অনেকে বলবেন স্যার এগুলো আমি নামে শুনি না। আবার অনেকে আছেন যারা ইউজ করেন, অনেকে আছেন যারা এগুলো আবার ইউজ করেন। তবে অধিকাংশ স্টুডেন্টই কিন্তু বলবে যে স্যার আমি হচ্ছে পিন্টারেস্ট চিনি না বা পিন্টারেস্ট ব্যবহার করি না বা ট্রামলার ব্যবহার করি না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এইটা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি একেবারে সহজ কথা। জাস্ট এতটুকু মনে রাখেন যে স্যার সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ট্রামলার, ইনস্টাগ্রাম এগুলো সবগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়, ঠিক আছে? বা শেষ একেবারে ইজি বিষয়। তারপর দেখুন কন্টেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? সহজ কথায় এবং সহজ পদ্ধতিতে যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কন্টেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি। এখন বলতে পারেন স্যার এখানে আবার কোন যন্ত্রপাতি লাগবে? না, কন্টেন্ট মানে বোঝানোর উদ্দেশ্যে বলছি যন্ত্রপাতি। তো আমাদের এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং যে আমরা করতে আসছি আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন হবে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল আকারে আপনাদেরকে বোঝাই। মনে করেন আপনি যদি বা কৃষকেরা যখন জমি চাষ করে, কৃষকের যদি কথা বলি, কৃষকেরা যখন জমি চাষ করে তাহলে কি করতে হয় বলেন? মাটি হচ্ছে প্রথমত মাটিটা ট্রাক্টর দিয়ে হচ্ছে আলগা করতে হয়। সেখানে পানি দিতে হয় মোটর দিয়ে বা সেচ দিতে হয়। তারপর সেখানে ধান গাছ লাগাতে হয়। ধান গাছে বিভিন্ন ধরনের কীটনাশক বা রাসায়নিক সার দিতে হয়, তাই না? তারপর ধান গাছগুলো কাটার জন্য কাঁচি প্রয়োজন, এটাও একটা যন্ত্র। ধানগুলো মাড়াই করার জন্য একটা যন্ত্র প্রয়োজন। ধানগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য ট্রাক্টরের প্রয়োজন, এটাও যন্ত্র, তাই না? তাহলে দেখেন একজন কৃষক যখন ফসল উৎপাদন করতে যায় তাহলে কতগুলো যন্ত্রপাতি ব্যবহার করে। আর আমরা তো এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতেছি, আমাদেরকেও কিন্তু এখানে কন্টেন্টের প্রয়োজন হবে। তবে এই কন্টেন্টগুলো আপনাকে কিন্তু আবার টাকা দিয়ে কিনতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে এই কন্টেন্টগুলো আমরা ব্যবহার মানে তৈরি করতে পারবো। অর্থাৎ একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে এই কন্টেন্টগুলো আপনারা তৈরি করতে পারবেন। কিভাবে? দেখুন এখানে লেখা আছে ব্লগ পোস্ট, আমাদের ব্লগ পোস্ট প্রয়োজন, ইমেজ, কিছু ছবি দরকার, কিছু ভিডিও দরকার, ইনফোগ্রাফিক্স দরকার, বিভিন্ন ডিজাইনিং সেক্টরের কাজ দরকার, তারপর অ্যাডস, টেমপ্লেট দরকার, মিমেন্ট। তো মিমেন্টটা এখন আপনারা বুঝতে পারবেন না। যখন এই ৫ টা জিনিস বুঝতে পারবেন তখন এই মিমেন্টটা হচ্ছে একটু HTML এর কাজ আছে। জাস্ট একটু বোঝানোর উদ্দেশ্যে বলি, মিমেন্ট মূলত হচ্ছে একটু HTML এর কাজ আছে, যেটা আমরা পরবর্তীতে ফোন দিয়েই আমরা এটা করতে পারবো। জাস্ট আপনি এতটুকু মনে রাখেন যে স্যার এই ফ্রি কোর্সে আমাদের কিছু কনটেন্টের প্রয়োজন, যে কনটেন্টগুলো হচ্ছে আপনি যন্ত্রপাতি হিসাবে আমাদেরকে বুঝাইছেন। তো এই কনটেন্টগুলো আমাদের প্রয়োজন। এই কনটেন্টগুলো একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা সম্পূর্ণ ফ্রিতেই তৈরি করতে পারবো। বা শেষ। একেবারে ইজি বিষয়। তাহলে কি বললাম বলেন তো? যে স্যার আজকে হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার হচ্ছে ৯৮ এর প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আপনি বললেন এই কোর্সটি একটা বা ২টা ক্লাস ফ্রি নয়, এগুলো সবগুলো ক্লাসই ফ্রি। অর্থাৎ টোটাল ক্লাস হবে হচ্ছে ২৬ থেকে ২৭ টি লাইভ ক্লাস হবে। আমি যেভাবে করে ক্লাস নিচ্ছি এইভাবে করে ২৬ থেকে ২৭ টি ক্লাস হবে সম্পূর্ণ ফ্রিতে। এই কোর্সের জন্য আপনাকে কোনো অ্যাডমিশন ফি বা ভর্তি ফি আপনাকে দিতে হবে না। পাশাপাশি স্যার আপনি এটাও বললেন যে আপনি স্কাইলাইন আইটি এইজন্য এই ফ্রি কোর্সটা নিচ্ছে। এখান থেকে আপনার গুটি কয়েক স্টুডেন্টকে নিবেন, যারা মূলত হচ্ছে আপনাদের আন্ডারে ফিক্স ৳৬,০০০ ইনকাম করার একটি সুযোগ পাবে। অর্থাৎ আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেসে কিভাবে কাজ করে ইনকাম করব সেটা তো এই কোর্সে শিখব। পাশাপাশি স্কাইলাইন আইটির সঙ্গে কোর্স শেষে আমরা সরাসরি ২ থেকে ৩ ঘন্টা দিনে সময় দিয়ে অনলাইনে ঘরে বসে আমরা মাস শেষে ফিক্স ৳৬,০০০ ইনকাম করতে পারবো অ্যাফিলিয়েট পার্টনার বা ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে। পাশাপাশি স্যার আপনি এটাও বললেন যে এই কোর্সটি শেষ করার পর অবশ্যই ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কর্তৃক একটি ডিজিটাল সার্টিফিকেট আপনারা পাবেন। পাশাপাশি স্যার আপনি এটাও বললেন আজকে ১ নাম্বার ক্লাস আপনাদের এই মানে আমাদের এই ফ্রি কোর্সে একটি গিভওয়ে ক্যাম্পেইন আছে যেখানে প্রথম পুরস্কার একটা ম্যাকবুক, ঠিক আছে?
তো যাই হোক আরো ২য় পুরস্কার অনেক আছে। তো যাই হোক এই গিভওয়ে ক্যাম্পেইনটাও কিন্তু আপনাদের ৫ নাম্বার ক্লাসে করা হবে। আজকে তো আমি ১ নাম্বার ক্লাস নিচ্ছি। এরকম করে ৫ নাম্বার ক্লাসে কিন্তু আপনাদের গিভওয়ে ক্যাম্পেইনটি লাইভে করা হবে। ওকে? তো যাই হোক আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। পাশাপাশি স্যার আপনি বললেন যে আমাদের যেহেতু এটা ফ্রি কোর্সে আমরা শিখবো হচ্ছে ১ম এ আমরা দেখতে পারলাম যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কাকে বলে? ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটি দেশের বাইরের সঙ্গে আমরা কথা বলবো। ওই বাইরের কাছ থেকে আমরা একটা কাজ নেব। কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাবো, এই যে পুরা প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আবার আপনি বললেন স্যার আউটসোর্সিং হচ্ছে কোনো ৩য় পক্ষ, হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যার আন্ডারে আমরা কাজ করব, এটাকে আউটসোর্সিং বলা হয়। তো আমরা এই কোর্সে স্যার নিজেও কাজ করব, আবার স্কাইলাইন আইটির সঙ্গে কাজ করে ফিক্স ৳৬,০০০ ইনকাম করারও কিন্তু সুযোগ পাবো। অর্থাৎ আমরা এখানে ফ্রিল্যান্সিংটাও শিখব, আউটসোর্সিংটাও শিখব। তবে ১ম এ আমরা শিখব হচ্ছে ফ্রিল্যান্সিং। আবার আপনি এটা বললেন ফ্রিল্যান্সিং এর অনেক বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে স্যার? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আবার স্যার আপনি এটাও বললেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার অনেক বড় সেক্টর আছে। ফর এক্সাম্পল অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, সিপিএম মার্কেটিং, ইমেইল মার্কেটিং, তারপর হচ্ছে Google Ads, তারপর হচ্ছে Facebook মার্কেটিং, YouTube মার্কেটিং, অডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং এটসেট্রা। প্রতিটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, কারণ এগুলো সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত একেকটা বড় সেক্টর। আর আমরা এই কোর্সে স্যার অর্থাৎ এই ২৬ থেকে ২৭ দিনে আমাদের এই কোর্সে আমাদের ৩টা ডিজিটাল মার্কেটিং এর মেইন যে ৩টা টপিক বা বড় সেক্টর, একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এইটা আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে শিখব। তবে স্যার আপনি এটাও বললেন ১ম এ আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখব। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে আবার এগুলো ৩ টা অফারের ক্যাটেগরি। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ৩ টা অফারের ক্যাটেগরি। একটা ক্যাটেগরির অনেকগুলো কাজ আছে। তার মানে ৩ টা ক্যাটেগরি কত পরিমাণ কাজ আছে আপনি আশা করি বুঝতে পারছেন। পাশাপাশি জাস্ট এতটুকুও আপনি মনে রাখতে বলছেন যে এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফার। একেকটা ক্যাটেগরি হিউজ পরিমাণে কাজ আছে। তারপর স্যার আপনি আবার বললেন যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে আসলে আমাদের কিছু ভাষার পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা ২ টা ভাষা এখানে পেয়ে গেলাম। একটা হচ্ছে ট্রাফিক, আরেকটা হচ্ছে নিশ এবং ভার্টিক্যাল। ট্রাফিক মানে হচ্ছে একেবারে সহজভাবে বুঝাইছেন আমাদেরকে। ট্রাফিক মানে হচ্ছে পিপল বা লোকজনকে বোঝায়, এবং নিশ এবং ভার্টিক্যাল মানে আমার পছন্দকে বোঝায়। এখানে যে ৩ টা ক্যাটেগরি হিউজ পরিমাণে কাজ আছে, তো আমরা আসলে কোন কাজটা করব? আমাদের নিশ কি? আমাদের ভার্টিক্যাল কি? ওকে? মানে আমাদের পছন্দ কি? এতগুলো যে কাজ আছে আপনি কোন কাজটি করবেন? আপনার নিশ কি? আপনার ভার্টিক্যাল কি? আপনার পছন্দ কি? এটাকে আসলে স্যার বুঝাইছেন। পাশাপাশি স্যার আরো যে বিষয়টি আপনি বললেন যে সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে আমরা Facebook, Pinterest, Twitter, Tumblr, Instagram জাস্ট এতটুকুই বুঝেন যে স্যার সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। Facebook, Pinterest, Twitter, Tumblr, Instagram এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বাহিরের কান্ট্রিটা আমরা যেহেতু হচ্ছে উন্নত রাষ্ট্রে কাজ করব, বাহিরের কান্ট্রিগুলোতে কাজ করব। ওই দেশের লোকজনরা যে সোশ্যাল মিডিয়া বা যে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি ব্যবহার করে, আমরা সেই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। জাস্ট এতটুকু মনে রাখেন। আর এগুলোর নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা উন্নত রাষ্ট্রে ওই দেশের লোকজনরা যে সোশ্যাল মিডিয়া বা যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করে, আমরা সেটা নিয়ে কাজ করব। ঠিক আছে? পাশাপাশি আমরা বললাম বা আপনি বললেন যে এখানে কনটেন্ট, আমরা এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং যে করতে আসছে আমাদের কিছু কনটেন্ট মানে বোঝানোর উদ্দেশ্যে যন্ত্রপাতিকে বুঝাইছেন। তো যাই হোক আমাদের এখানে কিছু কনটেন্টের প্রয়োজন, যে কনটেন্টগুলো আমাদের একটা দরকার, যেমন ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস টেমপ্লেট এবং মেমেন্ট। এই কনটেন্টগুলো আমরা একটি জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে এই কনটেন্টগুলো তৈরি করতে পারবো। বা শেষ একেবারে ইজি বিষয়। যতটুকু বুঝাইছি, এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ। পুরা বই একবারে মুখস্থ করার কোনো দরকার নেই। একটা বইয়ের একটা পাতার ২ লাইন এমনভাবে মুখস্থ করেন মারা যাওয়ার আগ পর্যন্ত যেন সেটা মনে থাকে, এটাকে বলা হয় শেখা। আপনি আজকে অনেক কিছু আপনাকে শিখাইলাম, আপনি আগামীকাল কোনো কিছুই আর মনে রাখতে পারলেন না। তাহলে আপনার সময় নষ্ট, আপনি ওখান থেকে কিন্তু কিছুই শিখতে পারছেন না। কাজেই আমরা পুরা বই না পড়ে একটা বইয়ের একটা পাতা ২ লাইন পড়বো এবং সেইটা এমনভাবে পড়ার চেষ্টা করব মারা যাওয়ার আগ পর্যন্ত যেন সেটা আমাদের মনে থাকে। এইটাকেই বলা হয় শেখা। আমি একটা কথা ৩ থেকে ৪ বার পর্যন্ত বলতেছি যাতে করে প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ভালো কিছু করতে পারে। প্রতিটা স্টুডেন্ট যেন এখান থেকে ভালোভাবে একইভাবে বুঝতে পারে। এখানে এই ১৫০০ মানুষের মধ্যে বা ১৫০০ স্টুডেন্টের মধ্যে সবাই যে আমি একটা কথা হয়তোবা একবার বললে অনেকে বুঝতে পারে। আবার একটা কথা যখন একই কথা যখন ৩ থেকে ৪ বার আমি রিপিট করি বা বারবার বলি, তখন কিন্তু সে অন্যজন বুঝতে পারে। তো আমি চাই
এই ১৫০০ জন স্টুডেন্টের সমান অধিকার। এই ১৫০০ জন স্টুডেন্টের জন্য স্টেপ বাই স্টেপ বুঝতে পারে সমস্ত বিষয়গুলো। এইজন্য আমি কিন্তু একটা কথা ৩ থেকে ৪ বার করে বলতেছি। অবশ্যই আপনার আগ্রহ থাকতে হবে, আগ্রহ না থাকলে কিন্তু হবে না। আর আমি এটাও বললাম যে অবশ্যই এই ফ্রি কোর্সটা আমরা এইজন্যই নিচ্ছি। এখান থেকে আমরা গুটি কয়েক স্টুডেন্টকে নিবো যারা আমাদের কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েট পার্টনার বা ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে কাজ করবে ইনশাআল্লাহ, এবং ফিক্স ৳৬,০০০ ইনকাম করার একটি সুযোগ পাবে। দেখতেই পাচ্ছেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ২০২২ সাল থেকে ২০২৬ সালে, এটা প্রায় ৪ বছর ধরে আমরা এই পর্যন্ত সফলতার সঙ্গে ৯৭ ব্যাচ, মানে ৯৭টি ব্যাচ ইতিমধ্যে আমরা কমপ্লিট করছি। রানিং আমাদের ৯৭ ব্যাচ চলতেছে, ৯৬ চলতেছে, ৯৫ চলতেছে, ৯৩, ৯৪ চলতেছে। ঠিক আছে? এবং আপনাদের এটা ৯৮ চলতেছে। তো অবশ্যই আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চ চেষ্টা করি যাতে করে তারা এখান থেকে ভালো কিছু করতে পারে। আর আমরা আমাদের এই ফ্রি কোর্সটি এইজন্যই নিচ্ছি যাতে করে আমরা হাজার, হাজার, কোটি, কোটি মানুষের ভিড়ে আমরা যোগ্য এবং আগ্রহ ব্যক্তিকে খুঁজে পাই। আমি আশা করি এই ১৫০০ জন স্টুডেন্টের মধ্যে আমরা এই সমস্ত ব্যক্তিকে খুঁজে পাবো যারা নিজের কাজের প্রতি সময় দিতে পারে, তারা নিজের উপরে ভরসা বা কনফিডেন্স থাকে তাদের, এবং তারা যেন একটা আগ্রহ থাকে, আমরা এই জিনিসটা দেখতে চাই। পাশাপাশি এই ফ্রি কোর্স শেষে কিন্তু মানে এই ফ্রি কোর্সের ৫ নাম্বার ক্লাসে আজকে আপনাদের ১ নাম্বার ক্লাস আমি নিচ্ছি। তো ৫ নাম্বার ক্লাসে কিন্তু আমাদের একটি গিভওয়ে ক্যাম্পেইন হবে, যে পুরস্কারটা আপনারা এই গিভওয়ে ক্যাম্পেইনে, অর্থাৎ আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু এখানে পাবেন। অর্থাৎ ৯৮তম ফ্রি কোর্সে রেজিস্ট্রেশন করলেই থাকছে ম্যাকবুক জেতার সুযোগ। ১ম পুরস্কার হচ্ছে একটি ম্যাকবুক, এবং দ্বিতীয় আরো অন্যান্য পুরস্কারগুলো আছে। এছাড়া আরো প্রায় অনেক পুরস্কার আছে যেগুলো আপনাদের এই যারা রেগুলার ক্লাস করবেন, এই ৪ টা ক্লাস যারা রেগুলার করবেন ৫ নাম্বারের ক্লাসে কিন্তু তাদের মধ্যে থেকে গিভওয়ে ক্যাম্পেইনটি হবে। আমি আশা করি এই ক্লাসটি আপনারা অবশ্যই অনেক ভালোভাবে উপভোগ করবেন এবং অবশ্যই মনোযোগ সহকারে আপনার হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। তো আমি একটু আপনাদেরকে দেখাবো, অবশ্যই হোমওয়ার্ক কিন্তু আছে। ঠিক আছে? ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, হোমওয়ার্ক আছে। প্রতিটা ক্লাস শেষে কিন্তু আপনাদের একটি হোমওয়ার্ক থাকবে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনাদের আজকের এই ক্লাসের হোমওয়ার্কটা আসলে কি? যে স্যার ঠিক আছে, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন আমরা প্রপার ওয়েতে বুঝতে পারলাম স্যার। এখন আমাদের হোমওয়ার্কটা কি স্যার সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, দেখুন আমরা আগামীকাল আমাদের ২ নং ক্লাস আছে, সেখানে আমরা মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব। কি? মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলতে কি বোঝায়? বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আমরা কিভাবে অ্যাপ্রুভাল করব? এই সকল বিষয়গুলো তো শিখব। পাশাপাশি আপনাদের প্রধান যে হোমওয়ার্ক হবে সেটা হচ্ছে ২ টা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করুন। ভালো করে খেয়াল করুন যে স্যার ২ টা জিমেইল অ্যাকাউন্ট আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। যদি কারো মনে করেন স্যার আমার আগে থেকে তো ২ টা জিমেইল অ্যাকাউন্ট আছে, সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো? জি হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। আপনার যদি আগে থেকে ২ টা জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ২ টা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। আবার যদি মনে করেন না স্যার আমি ২ টা আলাদা করে কাজের জন্য আলাদা ২ টা জিমেইল অ্যাকাউন্টই খুলবো, সেটিও করতে পারেন। তবে মেইন কথা হলো ২ টা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। আপনারা অবশ্যই যারা জিমেইল অ্যাকাউন্টে তা তো আছেই, যারা নাই তারা অবশ্যই তৈরি করে নিবেন। কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা একেবারে বেসিক বিষয়। YouTube এ সার্চ করলে পেয়ে যাবেন, এবং আমি সকলের সুবিধার্থে আগামীকাল একটি ভিডিও রেকর্ড দিব যেখানে আপনার জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটার একটা ভিডিও দিব সকলের সুবিধার্থে। এছাড়া YouTube এ সার্চ করলে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আমি আশা করি এখানে সকলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। না হলে তো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনারা জয়েন হতে পারতেন না, তাই না? তো আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হলেই হবে। আমি আবারও বলতেছি, আপনাদের আজকের এই ১ নং ক্লাসের প্রধান বা মেইন হোমওয়ার্ক হচ্ছে ২ টা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন। আগে থেকে যদি কারো জিমেইল অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে তৈরি করার কোনো প্রয়োজন নাই। যদি না থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন। কারণ আমরা আগামীকাল ঠিক রাত ৯ টায় আমাদের ২ নং ক্লাস অনুষ্ঠিত হবে যেখানে আমরা কাকে বলে, কোন মার্কেট প্লেসটা ভালো, কেন আমরা সেই মার্কেট প্লেসে কাজ করব, মার্কেট প্লেসে আমরা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বাংলাদেশে বসে থেকে কিভাবে আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেসে অ্যাপ্রুভাল নিব, সেখান থেকে আসলে মানুষ ইনকাম করছে নাকি করে নাই, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব, এবং আমরা আগামীকাল ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বাংলাদেশ থেকে কিভাবে অ্যাপ্রুভাল করব খুব সহজে, এই বিষয়টি কিন্তু আমি শিখাই দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এইজন্য আপনারা অবশ্যই প্রথম ১ নং ক্লাসে হোমওয়ার্ক কি দিলাম? ২ টা জিমেইল অ্যাকাউন্ট এবং একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে যে পর্যন্ত শিখাইছি এই পর্যন্ত আপনাদের আ হোমওয়ার্ক থাকবে ২ টা জিমেইল অ্যাকাউন্ট এবং একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন। আগামীকাল ঠিক রাত ৯ টায় আমাদের ২ নং ক্লাস অনুষ্ঠিত হবে যেখানে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আরেকটি কথা বলে রাখি, তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skylineITinstitute.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। তো আপনাদের সকলের সুবিধার্থে আজকের এই রেকর্ড ভিডিওটি
অর্থাৎ আমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং সকলের সুবিধার্থে আগামীকাল সকালে প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। তো অবশ্যই আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপেই থাকেন না কেন, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু অবশ্যই ফলো করবেন, কারণ সেখানে কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই নোটিশগুলোর মাধ্যমে বা আপডেট বিষয়ে কিন্তু জানাই দেবো। আগামীকাল ঠিক রাত কয়টায়? ৯টায় আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। আর অবশ্যই দ্রুত আপনারা জয়েন হবেন, কারণ না হলে সিট পাবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন ১৫০০ জন স্টুডেন্ট কিন্তু ফুল হইছে। আরও অনেক স্টুডেন্ট ওয়েট করতেছে ক্লাসে জয়েন হওয়ার জন্য, কারণ আপনার তো স্পেস নেই, এইজন্য আর তারা জয়েন হতে পারছে না। তো কালকে অবশ্যই ঠিক রাত ৯টার মধ্যে সকলে আপনারা জয়েন হবেন আমাদের ২ নং ক্লাসে, ঠিক আছে? তো আমি যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম আপনারা কি সকলে বুঝতে পারছেন? একটু মেসেজে আমাকে জানাবেন। মিটিং নাম্বার 1 এবং 2 এবং 3 সকলে একটু মেসেজে বলুন। আপনারা কি ক্লাসটি বুঝতে পারছেন? আমি আজকে যতটুকু শিখাইছি আপনারা কি সকলে বুঝতে পারছেন? এবং ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগলো? এটা অত্যন্ত জানা আমার জন্য প্রয়োজন যে আসলে আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন কিনা। আমি একটা কথা হয়তোবা অনেকবার করে বলি, এটা আমার ভালোর জন্য নয়। আপনারা যাতে এখান থেকে সকলেই শিখতে পারেন। ১ জন ২ জন স্টুডেন্ট শিখলো, বাকিরা শিখলো না সেটা আমি চাই না। আমি চাই প্রতিটা স্টুডেন্ট যেন এখান থেকে ভালো করে শিখতে পারে এবং তারা যেন বুঝতে পারে। তো আপনারা কি সকলে বুঝতে পারছেন? মিটিং নাম্বার 1, 2, 3 সকলে একটু মেসেজে জানাবেন আমাকে। ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনছেন এবং বুঝতে পারছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে আমি মনে করি এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আগামীকাল ঠিক রাত ৯টায় আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, ঠিক আছে? আর আমি যে হোমওয়ার্কটা দিলাম অবশ্যই ২ টা জিমেইল অ্যাকাউন্ট এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন। যদি আগে থেকেই জিমেইল এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে তৈরি করার কোনো প্রয়োজন নাই। আগামীকাল আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেস সম্পর্কে জানবো এবং বাংলাদেশ থেকে কিভাবে অ্যাপ্রুভাল নিতে হয় সেটা শিখবো, ঠিক আছে? তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ঠিক রাত ৯টায়। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।